রিমালে ক্ষতিগ্রস্ত ২০ কিলোমিটার বেড়িবাঁধ নিয়ে আতঙ্কে পটুয়াখালীর উপকূলবাসী। সামনের অমাবস্যা পূর্ণিমাকে ঘিরে সেই দুশ্চিন্তা বেড়েছে। ত্রাণের পরিবর্তে স্থায়ী বেড়িবাঁধের দাবি স্থানীয়দের। আশ্বাসও দিয়েছে পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। মাস পেরিয়েছে ঘূর্ণিঝড় রিমালের, এখনও ক্ষতবিক্ষত পটুয়াখালীর প্রায় ২৪ কিলোমিটার বেড়িবাঁধ। কোথাও কোথাও তা পুরোপুরি বিলীন। ভাঙা অংশ দিয়ে জোয়ারের সময় পানি ঢুকছে নিম্নাঞ্চলে। ২ নম্বর ওয়ার্ড সে জায়গায় আপনার ৫০০ ফুট রাস্তা একবারে হরিয়ে নিয়ে গেছে, এবং ৪ নম্বর ওয়ার্ড সে জায়গায় ১৮টা ঢালা হয়েছে, আর ৩ নম্বর ইউনিটে আপনার ঢালা হয়েছে ২৪টা বড় বড় ঢালা অব্দা। পানি উঠছে একদম নদীর সাথে ঝোড়া হয়ে গেছে, ডাইরেক্ট বড় বড় সেলা হয়ে গেছে। মানে পানি আর পানি, বাচ্চারা যাইতেও পারে না, কত সাঁতার দিয়ে উঠছে, কত ঘরের ভিতরে রয়েছে। গত কয়েকদিনে পানি উন্নয়ন বোর্ড প্রায় ৫ কিলোমিটার বাঁধের জরুরি সংস্কার করেছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বাকিটা। এতে সামনের অমাবস্যা পূর্ণিমা তিথি ঘিরে বাড়ছে আরও দুশ্চিন্তা। নদী মাঝখানে ছোট একটা ইউনিয়ন, ৪-৫ হাজার ভোটার আছি আমরা, ১০-১২ হাজার মানুষগুলো আমরা রাত পর্যন্ত দেখি পানি, রাত পর্যন্ত দেখি বন্যার কারণে এই বেড়িবাঁধ অনেক জায়গায় ভাঙ্গে চুরিয়ে গেছে। আমরা চলাফেরা করতে অনেক কষ্ট হইতেছে। কোন সময় জানি জোয়ারের পানিতে মনে করেন আমাকে ঘর বাড়ি তলাই যায়, রাস্তাঘাট নিমন্ত হয় না। বেড়িবাঁধটা স্থায়ী বেড়িবাঁধ চাই, তারপরে ইমার্জেন্সি যে কিছু কাজ আছে সেই কাজটাও যেন সঠিকভাবে হয়। ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। আশ্বাস দিলেন স্থায়ী সমাধানের পথ খোঁজার। আগামী স্থায়ী কমিটিতে আলোচনা করব। আমি বিশ্বাস করি যে আমাদের এই একটা স্থায়ী সমাধান হবে বেড়িবাঁধের। এগুলি সমাধান হয়ে যাবে এবং যত দ্রুত সম্ভব এগুলি আমরা সমাধান করার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেব। স্থায়ী সমাধানের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডও। ঝুঁকিপূর্ণ যে জায়গাগুলো আছে বা যে জায়গা দিয়ে পানি ঢুকছে সেগুলো আমরা মেরামত করে দিব ইনশাল্লাহ। এটা হচ্ছে অস্থায়ী সমস্যা, অস্থায়ী সমাধান একটা হবে। পটুয়াখালীতে মোট ১৩০০ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।